নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। সামনে লেবু গাছের ফুল আসার সময়। জানুয়ারির শেষের দিকে লেবু গাছের ফুল আসবে, তাই তার জন্য আমাদের কিছুটা প্রিপারেশন দরকার, কিছুটা গাছের যত্ন পরিচর্যার দরকার। সেটা একটু অন্যরকম ভাবে। গাছে ফুল আনতে গেলে যে সমস্ত পরিচর্যা করতে হবে সাবধানতার সাথে, সেই জিনিসগুলো কিন্তু এখন আমাদের করতে হবে। ডিসেম্বর মাস পড়ে গেছে, প্রায় একটা মাসের মতো হাতে সময় আছে। এই সময় আমরা কিছুটা সাবধান হয়ে সুন্দরভাবে গাছগুলির যত্ন পরিচর্যা করব, যাতে আগামী সিজনে গাছ ভর্তি ফুল আনতে পারি। তো তার জন্য প্রথম বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে, গাছে জল দেওয়া। তো গাছে জল যাতে অন্যান্য সময় আমরা যেভাবে দিই সেই রকম ভাবে প্রচুর পরিমাণে জল দেওয়া বন্ধ করতে হবে। আমরা পুরো টব ভিজিয়ে দেওয়ার জন্য, টবের মাটিগুলি পুরো ভিজিয়ে দেওয়ার জন্য যে পরিমাণ জল দিতাম এতদিন, এখন কিন্তু প্রায় অর্ধেক করে দেব। এখন জল দেওয়ার পরিমাণ আমাদের কমিয়ে দিতে হবে, কেননা এমনিতেই শীতকাল, তারপরে এই যে গাছের পাতা এখন ঝরে পড়বে, আবার সিজনে নতুন পাতা ফুল নিয়ে আসবে। তো এখন আমাদের কি কি করতে হবে? প্রথমত তো জলের কথা বললাম, জলের পরিমাণ কমিয়ে দিতে হবে। তারপরে গাছে কোনো খাবার দেব না, কোনো রকম খাবার আমরা গাছে দেব না, কোনো লিকুইড সার দেব না। সর্ষের খোল, পচা জল বা সবজি খোসার জল, কেন এগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তাহলে এখন নতুন পাতা বেরিয়ে যাবে। ভারী খাবার তো দেবই না, ভারী খাবারের এখন কোনো আর প্রয়োজন নেই, লিকুইড খাবারও দেব না। আর আমরা কি করতে পারি? গাছের এখন কোনো রিপোর্ট করব না, কেন এখন গাছ ডরমেন্সিতে যাচ্ছে, প্রায় কিছুটা চলে গেছে, যার জন্য এখন আমরা কোনো গাছের, লেবু গাছের রিপোর্ট করব না। মৌসম্বি, কমলা লেবু যাদের আগামী সিজনে ফুল আসবে, তাদের এখন আর রিপোর্ট করব না। আর কি, গাছ ঝোপালো করার জন্য যে আমরা ডালপালাগুলো কাটি, সেই রকম কোনো ডালপালা এখন আমরা আর কাটবো না। এখন এগুলো কিছুই করা যাবে না। ডাল যত, এখন এই যে পুরনো ডালগুলো আছে, এই ডালগুলো এক মাসের মধ্যে আরো শক্ত হয়ে উঠবে। এই ডালগুলোতে ফল ফুল ধারণ করার ক্ষমতা বাড়বে। কচি ডালগুলো কিন্তু ফল ফুলের ধারণ ক্ষমতা তাদের কম থাকবে, কাজেই ফল সেট এই ডালগুলোতেই, এই পুরনো ডালগুলোতেই ভালো সেট হবে। তার জন্য এখন আমরা কোনো ডাল কিন্তু ছাঁটবো না। মাটিতে জল দিলে জলের পরিমাণটা কিন্তু আমরা এখন একটু বুঝে দেব, এতটাই কম দিয়ে ফেলবো না যাতে শেকড় ঠিকমতো ভিজতেই পারলো না। কেননা এই সময় কিন্তু কিছু কিছু গাছের ডাইব্যাক হতে দেখা যায়। যেই গাছগুলো এই যে এইরকম হয়ে তো এখন
পাতা ঝরে যাবে। তারপরে গাছ এখন ডরমেন্সিতে আছে, জলের পরিমাণ অবশ্যই কম দেব, কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। জলের পরিমাণ যদি খুব কম হয়ে যায়, নিচের শেকড় পর্যন্ত জল যদি না পৌঁছায়, আর দিনের পর দিন এইভাবে জল না পেয়ে পেয়ে শেকড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। আস্তে আস্তে এভাবেই কিন্তু ডাইব্যাক চলে আসতে পারে। কাজেই খুব বুঝে শুনে আমাদের এই সময়টা একটু খেয়াল রাখতে হবে জলের দিকে। এই গাছগুলি যেমন ছোট গাছের ক্ষেত্রে যাদের 1 বছর এখনো হয়নি, তাদের নিয়মিত যেমন চলে সারা বছর সেই রকম চলবে, তাদের আর জল কমাবার প্রয়োজন নেই। কারণ 1 বছরের নিচে ছোট গাছগুলো ফল না নেওয়াই ভালো। তাদের একটু সময় দিলে গাছগুলো শক্তপোক্ত হয়ে ফল ধারণের ক্ষমতা তাদের বাড়বে। 1 বছর পরেই তাদের আমি ফল নেব, এটা করতে পারলে ভালো। কিন্তু যেগুলো 3-4 বছরের গাছ হয়ে গেছে, 2 বছরের গাছ হয়ে গেছে, সেই গাছগুলোকে জল আমরা এখন একটু দেখে শুনে নেব, কেন তাদের আমরা এখন ফুল নেব, যাতে প্রচুর পরিমাণে গাছ ভর্তি ফুল আসতে পারে। সেই সব দিকে লক্ষ্য রেখে আমাদের এখন চলতে হবে। আমরা মাটিতে গাছের খাবারের জন্য, গাছের বৃদ্ধির জন্য কোনো খাবার তো দেব না, কিন্তু শেকড়ের জন্য, শেকড় যাতে ঠিকঠাকভাবে থাকে, কেন গাছের তো মেন শেকড়। শেকড় যদি ভালো থাকে তাহলে অটোমেটিক গাছ সুন্দর হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে। শেকড়ের ট্রিটমেন্টটা এখন আমরা একটু করতে পারি। কি রকম? মাটিতে এই ধরো সালফেট জাতীয়, সালফেট একটু দিতে পারি, তাতে শেকড়টা ভালো থাকবে। পটাশ দিতে পারি আগামী সিজনে ভালোভাবে ফুল আনার জন্য, গাছ ভর্তি করে ফুল আনার জন্য আমরা পটাশ দিতে পারি। 05234 15 দিনে একবার মাটিতে আমরা দিতে পারি। হিউমিক অ্যাসিড দেওয়া যেতে পারে, মাসে একবার হিউমিক অ্যাসিড দেওয়া যেতে পারে। এইভাবে আমরা এখন গাছের পরিচর্যা করব। আরেকটা বিষয়, গাছের যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলছে, যেই পাতাগুলো শুকনো হয়ে ঝরে যাওয়ার সেগুলো তো যাবেই, কিন্তু যেই পাতাগুলো থাকবে সেই পাতাগুলো যাতে সুন্দরভাবে সুরক্ষিত করে রাখা যায়, সেই পাতাগুলো কিন্তু আমাদের ভালোভাবে রাখতে হবে। তার জন্য কীটনাশক এবং ফাঙ্গিসাইড আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে, এটা বন্ধ করলে চলবে না, তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। কারণ এই সময় পোকামাকড়ের প্রচণ্ড উপদ্রব দেখা দেয়। গাছের পাতাগুলো যাতে ভালো থাকে তার জন্য কীটনাশক এবং ফাঙ্গিসাইড আমাদের দিয়ে যেতে হবে। 15 দিনে একবার করে কীটনাশক, একবার ফাঙ্গিসাইড, এটা আমাদের বন্ধ করলে চলবে না। তো এইভাবে আমরা এখন গাছের পরিচর্যা করব, যাতে সুন্দরভাবে আগামী সিজনটাতে গাছ ভর্তি ফুল আমরা নিতে পারি এবং গাছের ফল ধারণ ক্ষমতা যাতে বৃদ্ধি পায়। তার জন্য কিন্তু আমরা শেকড়ের কিছু কিছু পরিচর্যা এখন করছি, এগুলো তো বললামই। আর গাছের উপরের পাতাগুলোও আমরা সুন্দরভাবে সুরক্ষিত রাখব। আর মেন হচ্ছে, সবচাইতে মেন যেটা, সেটা জল। গাছে কোনো খাবার দেব না,
শুধু জল দিয়ে যাব, সেটা কিন্তু এই মাটি দেখে, মাটি ভেজা থাকলে জল দেব না, মাটি যখন শুকোবে তারপরেই কিন্তু জল দেব। সেই জল পুরোপুরি একদম টবের নিচ দিয়ে গড়িয়ে পড়বে, টবের নিচ দিয়ে ঝরঝর করে গড়িয়ে পড়বে, যেটা আমরা অন্য সময় করি, সেটা কিন্তু এখন করলে চলবে না। অন্যান্য সময় আমরা যে জল দিতাম সেই জলের পরিমাণ অর্ধেক করে দিতে হবে। সেটা আমাদের সব সময় দেখো বলে বোঝানো তো যায় না, কিছুটা গাছের সঙ্গে থাকতে থাকতে মাটি দেখে গাছ দেখে কিছুটা বুঝে নিতে হবে। এখন যেমন এই মাটি ভেজা আছে, আমি এখন জল দেব না, মাটি শুকনো হয়ে যাবে তারপরেই জল দেব, এবং সেটা অল্প পরিমাণে দেব। আগে যেটা দিতাম তার অর্ধেক করে দেব। সেটা খেয়াল রাখতে হবে শেকড়ের দিকে, যাতে শেকড়গুলো ভেজে, কিন্তু চুবিয়ে জল দেব না। একটু মাটি শুকনো থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না। লেবু গাছ জলের অভাবে একদম শুকিয়ে যায়, ঝুঁকে পড়ে, এই যে ডালপালাগুলো একদম নুয়ে পড়ে, এটা কিন্তু খুব কম দেখা যায়। একদম কচি কচি পাতা থাকলে, প্রচন্ড জলের অভাব হয়ে গেলে তারপরেই কিন্তু কচি পাতাগুলো নোয়াতে দেখা যায় লেবু গাছের ক্ষেত্রে। অন্যান্য গাছের কিন্তু খুব সহজেই ডালগুলো নুয়ে পড়ে, কিন্তু লেবু গাছের সেটা হয় না। একদিন জল না দিলেও লেবু গাছে কিছু হবে না, কিন্তু দিনের পর দিন যদি শেকড়গুলো জল না পায় তখনই অসুবিধা হয়ে দাঁড়ায়। কাজে সেসব দিক দিয়ে লেবু গাছের জন্য বিশেষভাবে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মাটি আমরা সবসময় ভিজিয়ে রাখবো না, মাটি শুকোবে তারপরেই আমরা অল্প পরিমাণে জল দেব। আমি যেটা বোঝাতে চাইলাম সেটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি, আশা করব তোমরা বুঝতে পারছো। এখন শুধু এটুকুই খেয়াল রাখা, তাহলেই আমরা কিন্তু সুন্দরভাবে এবং সহজভাবেই গাছে প্রচুর ফুল আনতে পারবো। তো আশা করব ভিডিওটি সবার কাজে লাগবে। এইভাবেই আমরা এখন লেবু গাছের পরিচর্যা করে যাব, আর আগামী সিজনে প্রচুর পরিমাণে লেবুর ফলন পাবো, লেবুর ফুল আসবে।